ধানমন্ডি ৩২ নম্বর যেটি শেখ মুজিবের বাড়ি নামে পরিচিত ছিল, সেই বাড়ির সামনে যেই দৃশ্য দেখা যাচ্ছে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য। এবং এখানে আসলে সাধারণ মানুষ তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রকম কর্মকাণ্ডে জড়িত আছেন। এখানে দেখতে পাচ্ছি একজন মানুষ, তিনি একটি কিছু তোলার চেষ্টা করছেন। ভাই, এটা কি জিনিসটা? কি পানির ট্যাঙ্কি? জি। এটা কি নিচ থেকে কিভাবে বার করলেন? অনেক কষ্ট হয়েছে বাবা, রক্তমুক্ত বাইরে গেছে। এটা কি বাসা নিয়ে যাবেন স্মৃতি হিসেবে? স্মৃতি হিসেবে আমরা নিয়ে যাবো, আলমারিতে শোকেসে সাজিয়ে রাখবো। তারপরে কমু দেশটারা যা করছে একটু উন্নতি করছে, যাই হোক, কিন্তু গরিবের পুটকিটা বেশি মারছে। আচ্ছা, এখানে সাধারণ মানুষ তারা কিন্তু বিভিন্নভাবে তারা স্মৃতি হিসেবে কেউ ইট নিয়ে যাচ্ছে, কেউ রড নিয়ে যাচ্ছে, কেউ দেখতে পাচ্ছে প্লাস্টিকের টাঙ্কি নিয়ে যাচ্ছে, এবং কয়েকজন দেখতে পাচ্ছে এখানে ছবি তোলার কাজে ব্যস্ত আছেন। তারা ফ্যামিলি নিয়ে এসেছেন, সেলফি তুলছেন ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির সামনে, সাক্ষী হয়ে আছেন, তারা ইতিহাসের সাক্ষী, এরকমই তারা দাবি করছেন। এবং এখানে প্রচুর মানুষ তারা দেখতে পাচ্ছি, সাধারণ জনতা তারা কিন্তু ৩২ নম্বর বাড়ির সামনে তারা ভিড় করছেন, উৎসুক জনতা। গণমাধ্যম কর্মীদের দেখতে পাচ্ছি একেবারে প্রথম সারির যে গণমাধ্যম কর্মী আছে তারা, এবং সহ বিভিন্ন অনলাইন মিডিয়া, বিভিন্ন প্রিন্ট মিডিয়া যারা আছে, প্রত্যেকেই কিন্তু এখানে এসেছে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির যে সর্বশেষ পরিস্থিতি আছে সেই পরিস্থিতি নিজের চোখে দেখার জন্যে। এবং পুরো বাড়ির দৃশ্য যদি আমি দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে বাড়ির একেবারে সাইডের অংশ। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের যে অংশটি ছিল সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে, দোতলার যে অংশ সেটিও অর্ধেক ভাঙা হয়েছে, ৩ তলার যে অংশ ছিল সেটিও প্রায় অর্ধেক ভাঙা হয়েছে। এবং আজকে কিন্তু এখন পর্যন্ত কোনো বুলডোজার আমরা দেখিনি। গতকাল দেখেছিলাম যে এখানে বুলডোজার এনে বাড়ির অংশ ভাঙা হচ্ছিল, এরকম দৃশ্য আমরা দেখছিলাম, কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো বুলডোজার আমরা দেখিনি। এই বাড়ির বাকি যে অবশিষ্ট অংশ আছে সেটি আসলে কখন ভাঙা হবে এই বিষয়ে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত নই। এবং দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ তারা কিন্তু, যেটা বলছিলাম যে তারা কেউ ইট নিয়ে যাচ্ছে, কেউ রড নিয়ে যাচ্ছে, তারা বলছে তারা স্মৃতি হিসেবে আসলে সেই জিনিসগুলো তারা নিয়ে যাচ্ছে। যেমন কিছুক্ষণে দেখাচ্ছিলাম যে একজন এখানে ড্রেন থেকে যে টাঙ্কি আছে, প্লাস্টিকের টাঙ্কি, সেটি তারা নিয়ে যাচ্ছে, এবং এটি নাকি বাড়ির শোকেসে তিনি সাজিয়ে রাখবেন, এরকমই তিনি বলছেন। এবং আমি যদি বাড়ির যে পাশের অংশটিকে দেখানোর চেষ্টা করি, সেখানেও কিন্তু দেখবে যে সাধারণ মানুষ তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জিনিস তারা স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছে, এমনটাই তারা বলছেন। এটি হচ্ছে বাড়ির পিছনের অংশ, এবং এই পিছনের অংশের যে বর্তমান পরিস্থিতি সেটা হচ্ছে অনেকটা এরকম। এবং আমি যদি ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির পিছনের অংশ দিকে যাই, তাহলে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মানুষ কিন্তু তারা বিভিন্নভাবে কেউ, ভাই জিনিসটা কি? এটা নিয়ে কি করবেন? এই পাইপ নিয়ে যাচ্ছেন? যেটা বলছিলাম যে বিভিন্ন যন্ত্র স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছেন, এরকম তারা দাবি করছেন। এবং যেটা দেখছিলাম যে এখানে কিন্তু সাধারণ মানুষ অনেকে পুরো পরিবার নিয়ে এসেছে, তারা সেলফি তুলছে, কেউ ছবি তুলছে পরিবার সহ, এরকমই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখানে। যদি বাড়ির এই পাশের অংশটুকু দেখানোর চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি যে একটি পরিবার এসেছে, তারা এখানে ছবি তুলছে, এবং তারাও সেই ছবি হয়তো স্মৃতি হিসেবে রেখে দিবে, এরকমই তারা বলছে। এবং পিছনের অংশটুকু যদি আমি দেখাই, ৩২ নম্বর বাড়ির পিছনের যে অংশ সেটি অনেকটা এরকম। এবং এখানেও কিন্তু সাধারণ মানুষ যারা আছে বিভিন্ন জায়গা থেকে এসেছে, তারা কেউ হাতুড়ি দিয়ে, তারা কেউ লোহার করাত দিয়ে তারা এই বাড়ির ভাঙার কাজে অংশ নিয়েছে। দেখতে পাচ্ছি এখানে কিছু শ্রমিক, কয়েকজন শ্রমিক, তারা কিন্তু এখানে হাতুড়ি দিয়ে আসলে বাড়ি ভাঙার কাজে অংশ নিয়েছে, এমনটাই দেখতে পাচ্ছি। আন্টি, একটু কথা বলবো? আচ্ছা, বলছিলাম যে এখানে অনেকে পরিবার নিয়ে এসেছে আসলে এই বাড়ি ভাঙার যে দৃশ্য সেটি দেখার জন্যে। এবং অনেকে দেখতে পাচ্ছি যে এখানে উপরে উঠছে সিঁড়ি বেয়ে, তারা হয়তো উপর থেকে দেখার চেষ্টা করবে যে বাড়ির সর্বশেষ পরিস্থিতি। দর্শক, সরাসরি যুক্ত করেছিলাম আপনাদের ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি থেকে, এবং দেখাচ্ছিলাম যে এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি। গতকাল আমরা যে দেখছিলাম যে একটি বুলডোজার এনে বাড়ি ভাঙার কাজ হচ্ছিল, আজকে এখনো পর্যন্ত প্রায় 12টা বাজে, এখনো পর্যন্ত কোনো বুলডোজার আমরা দেখিনি। কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু বিভিন্নভাবে তাদের যে যন্ত্রাংশ আছে, নিজস্ব যন্ত্রাংশ, সেটা দিয়ে তারা বাড়ি ভাঙার কাজ অংশ নিয়েছে। দেখতে পাচ্ছি এখানে লোহার করাত দিয়ে একজন রড কাটছে, আরেকজন হাতুড়ি দিয়ে ইট ভাঙছে,
এবং এভাবে কিন্তু যে যেভাবে পারছে বাড়ি ভাঙার কাজে অংশ নিয়েছে। এবং সামনের অংশটা যদি দেখাই, এখানে কিন্তু প্রচুর মানুষ তারা এসেছে এই 32 নম্বর বাড়ির যে দৃশ্য আছে সেই দৃশ্য নিজের চোখে দেখার জন্য, কারণ তারা মনে করছে যে এটি অনেকটা ইতিহাসের সাক্ষী, এরকমই তারা মনে করছে। আমি যদি বাড়ির অংশটুকু আবার দেখাই, যে 3 তলা বাড়ি ছিল এটি, যেটি এখান থেকে মনে হচ্ছে যে নিচতলার অংশটুকু প্রায় ভেঙে ফেলা হয়েছে, দোতলার অংশটুকু প্রায় অর্ধেক ভাঙা হয়েছে এবং 3 তলার অংশটুকু এই পাশটা ভাঙা হয়েছে, কিন্তু পিছনের যে অংশটুকু সেটি এখনো ভাঙা হয়নি। এবং সেখানে কিন্তু সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু উপরে এসে ছবি তুলছে পরিবার সহ, অনেকে উপরে উঠে। সেখানে অনেকটা ঝুঁকিপূর্ণ কিনা সেটা একটা প্রশ্ন থেকেই যায়, কারণ এটি অনেকটা একটা অর্ধ ভাঙা একটি বাড়ি, সেই বাড়ির উপরে উঠে ছবি তোলা কতটা ঝুঁকিপূর্ণ সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং সামনের দিকে যদি দেখাই আপনাদের, বাড়ির সামনে যেটা বলছিলাম, এখানে কিন্তু সাধারণ মানুষ তারা নিচ্ছে। একজন দেখতে পাচ্ছি ইট, আপনি কি ইট কি স্মৃতি হিসেবে নিচ্ছেন কিনা? ও আচ্ছা, আপনি নিজের মিডিয়া, ইট নিয়ে কই যাচ্ছেন? মানা করতেছে আপনাকে। হ্যাঁ নিচ্ছে এটা দিয়ে আপনি যখন বলছে, হ্যাঁ লাইভ হইতে পারে, আপনি যখন বলছে তখন তো আপনি ঘুরে ফেলা উচিত। আমি গ্লোবাল টেলিভিশনের হেড অফ ডিজিটাল হইতে পারেন, কিন্তু আপনি যখন বলছে, আপনি যখন বলছে তখন তো আপনি ঘুরানো উচিত, কারণ আপনি ধরে আছেন কেন? আমি তো ঘুরেছি অলরেডি। না না ঘুরে না, আমি ধরার পরে ঘুরছেন আপনি। অলরেডি ঘুরেছি। আপনার যখন আমি এভাবে দিচ্ছি তখন ঘুরাইছেন, এরা কিন্তু ঘুরাননি আপনি। যখন উনি বলছে তখন ঘুরানো উচিত ছিল না? হ্যাঁ ছিল তো। ঘুরেছি অলরেডি। না না পরে ঘুরাইছেন। হ্যাঁ পরে ঘুরাইছেন তো। যান লাইভে আমি দেখাচ্ছি, আপনি লাইভ করেন, দেখেন। যান ওদিকে দেখেন, অফ করব। লাইভে আমি দেখাচ্ছি। আরে উনি সাংবাদিক, উনি নিয়ে যাচ্ছে, তাই আমি বলতেছি কই নিয়ে যাচ্ছেন? তা আমি নিজে মিডিয়া, ওই জিজ্ঞাসা করবেন কই যাচ্ছে, অনেক আইডি কার্ড আছে নাকি? বিভিন্ন শ্রেণীর মানুষ আসলে এখানে এসেছে এবং তারা আসলে বিভিন্নভাবে বিভিন্ন কিছু নিয়ে যাচ্ছে। এবং কেউ কেউ আসলে এখানে ক্যামেরা যখন সামনে নিচ্ছি তারা কিন্তু আসলে রেগে যাচ্ছে, তাদের যখন চেহারা দেখাচ্ছে, এরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, 32 নম্বর বাড়ি থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। এখানে আসলে উৎসুক জনতা তারা কিন্তু ভিড় করছে, এবং যেটা বলছিলাম যে বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে এসেছে, বিভিন্ন রকম মানুষ এখানে এসেছে, এবং তারা নিজের মতো করে তারা কিন্তু ভাঙছে বাড়ি, সেটা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই ছিল ধানমন্ডি 32 নম্বর বাড়ি থেকে সর্বশেষ পরিস্থিতি।